একবার গরুর খুব গর্ব করে শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, এই পৃথিবীতে কি আমার থেকেও দ্রুত গতিতে উঠতে পারে এমন কেউ আছে? শ্রীকৃষ্ণ কিছুই বললেন না, শুধু রহস্যময় হাসি হেসে সেখান থেকে চলে গেলেন। এটা দেখে সুদর্শন চক্র গর্ব করে বলল, এই সৃষ্টিতে কি আমার শক্তির থেকেও বড় কোনো অস্ত্র আছে? শ্রীকৃষ্ণ আবারও নীরব থাকলেন, শুধু মৃদু হাসলেন। এরপর সত্যভামা বললেন, ত্রেতা যুগে আপনার স্ত্রী সীতা থেকেও কি আমি বেশি সুন্দর নই? এই যুগে আমার সৌন্দর্যের সাথে তুলনা করবে কে? তখন শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, এদের অহংকার ভাঙা দরকার। তিনি গরুরকে বললেন, হিমালয়ের গুহায় এক মহান বানর তপস্যা করছে, তাকে গিয়ে বলো দ্বারকায় তার জন্য রাম ও সীতা অপেক্ষা করছেন। এরপর তিনি সুদর্শন চক্রকে বললেন, দ্বারে পাহারা দাও, যত বড় ব্যক্তিই আসুক তাকে ভিতরে ঢুকতে দেবে না। আর সত্যভামাকে বললেন, তুমি মহারানীর মতো সেজে আসো। গরুর হিমালয়ে গিয়ে হনুমানকে শ্রীকৃষ্ণের বার্তা গর্ব করে বলতে শুরু করল। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হনুমান গরুরের থেকেও 1000 গুণ দ্রুত উড়ে চলে গেলেন। এটা দেখে গরুর অবাক হয়ে গেল। হনুমান দ্বারকায় পৌঁছে রামের রূপে বসে থাকা শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন, হনুমান, দ্বারে কেউ তোমাকে আটকায়নি? হনুমান হেসে বললেন, প্রভু, একটি চক্র আমাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তার সাথে যুদ্ধ করলে আপনার দর্শনে দেরি হয়ে যেত, তাই আমি তাকে গিলে ফেলেছি। এরপর হনুমান সত্যভামার দিকে তাকিয়ে বললেন, প্রভু, এই দাসীকে, আমার মাতা সীতা কোথায়? এইভাবে শ্রীকৃষ্ণ হনুমানের মাধ্যমে গরুর, সুদর্শন চক্র এবং সত্যভামার অহংকার ভেঙে দিলেন।